কি হয়েছে কি হয়েছে পাশে সরকারি নাকি? আরে মশাই কামড়াচ্ছে তো সরকারি ছাগল পাইছে। ও ফুলিয়ে দিচ্ছে আমারে। কোন জায়গায় শুলে দিচ্ছে? সবই তো ঠিকই আছে, রক্ত তো বেরোচ্ছে না কোথাও। আসে না। আর এই ছাগল এত বড় হয়েছে, এত করে কমাই দেবো, মুখ ঝাড়া পোঙা ঝাড়া তেড়ে তেড়ে আসবে যেন। মনে হচ্ছে না ওর পেটে আমি হয়েছি। ওর পেটে হয়েছে না ওর বোর পেটে হয়েছে? কোনটা কোনটা হয়েছে কোনটা? বাড়ি ছেড়ে চলে যাবো বুঝছিস, কোথায় তখন বুঝবি না কেমন লাগে। কোথায় কোথায় কবে যাবা তুমি? আমার একটু সাথে করে নিও। কারণ যাবো না, কারণ কারণ না জানাই যাবো। না, তা বললি তো হবে না, আমার সাথে না করে নিলে কি করে হয়? কারণ জানাই যাবো না, অজান্তেই চলে যাবো। ও তার মানে বাইরে কোনো গার্লফ্রেন্ড ট্রেন আছে মনে হচ্ছে। লোকটা বসিস শালা এমন সাদাড়িয়ে ছেলেটা, দেখো নিজের বন্ধুরা, লোক নিজেই পরিষ্কার করতে পারে না। আমি তো ভিডিও সব করছি। নিজে নিজে করে দেবো। বন্ধুরা দেখো, আমার ছেলের কথা তোমাদের বলেছি না, নিজে করে দিতে হবে। এই দেখো বুড়ি দিন দিন লতিয়ে যাচ্ছে আমাদের বাবু সোনা। আর নখগুলো দামড়া দামড়া নখ হয়েছে। স্নান করিয়ে দিতে হয়, দেখো গা ডলিয়ে দিতে হয় এখনো পর্যন্ত, কেননা ওর একটু সমস্যা আছে তো, তার জন্য নিজের থেকে ভালোভাবে পরিষ্কার করে স্নান করতে পারে না। ওর বাবা প্রত্যেক রবিবারে ওর বাবা স্নান করে দেয়, গা ডলে সুন্দর করে স্নান করিয়ে দেয়। মাঝে মাঝে ওর বোনও দেয়, আমিও দিই, আজকে ওর বাবা দিচ্ছে। বন্ধুরা দেখো, একটু এদিকে তাকিয়ে একটু বলেন কিছু। আর কপাল পোড়া মানুষ আমি। ভিডিওটা বড় হচ্ছে তো নাকি, একটু বললে কি হয়ে যায়? নিজে নিজের সব সব করে দিতে হবে, সব করে দিতে হবে। নিজের মাথা আসলাবে, তাও আমার আসলাই দিতে হবে। মাথায় একটু তেলও দেবে না, তেল যদি না দিদি আর নিজে তেল দেবে না। কেন দেবে না? নিশ্চয় সমস্যা আছে, ও নিজের থেকে সেই বুদ্ধি থাকলে কি, এই বুদ্ধি যে কবে হবে। ও সেই বুদ্ধি থাকলে কি ও নিজে করতো না? অবশ্যই করতো। সেই বুদ্ধি কি ওর আছে? ও করবে। এমন একটা বৌমা খুঁজে দেবেন, তাহলে ওকে সেইভাবে দেখভাল করবে আমরা যখন থাকবো না, তাই তো নাকি? আমার ছেলে কি দেখতে শুনতে খারাপ নাকি? অবশ্যই দেবে। টাকা ছাড়া কেউ কোনো কোনো মেয়ে আসবে না। হ্যাঁ, টাকা আর বন্ধুরা সাপোর্ট করলে ছাড়া অবশ্যই আমাদের ভিডিওটা ভাইরাল হবে। তার পিছনে সবাই আছে। বন্ধুরা তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, এটা অরিজিনাল। সবার সাপোর্ট টাকা, টাকা না পেলে কোনো কাজ নেই। যার টাকা নেই তার পক্ষে লোক নেই। সে যতই শিক্ষিত হোক আর যতই সৎলোক হোক, তার পক্ষে কেউ নেই। সবসময় তো তোমাকে স্নান করিয়ে দিতে হয়, তুমি কেন পারো না? দেখে দেখে তো শিখতে পারো না। আমরা যখন মা বাবা কি সারা জীবন বেঁচে থাকবে বলো? সবাইকে দেখে দেখে তো শিখতে হয় সব কিছু, নাকি? শিখতে হয় তো। তবে বন্ধুরা, আগে খুব খারাপ ছিল, ওকে সঙ্গে করে নিয়ে বেড়াই আমি, যেখানে যাই ওকে সঙ্গে করে নিয়ে যাই, কাজের স্থানে নিয়ে যাই। নিয়ে যেতে যেতে ওকে ও অনেকটাই আপনাদের আশীর্বাদের গোবিন্দ কৃপায় একটু ভালো হয়েছে, কিন্তু খুব বেশি ভালো না। নিজের থেকে একটা কথা বললে সেই কথাটা ঘুরিয়ে তার উত্তরটা কি হয় সেই কথাটাও বলতে পারে না। যখন বলতে পারে না তখনই যাই রেগে, তখন রেগে গিয়ে কেড়ে আসে। এমনি বাইরের কারোর পরে রাগ দেখাবে না, যা রাগ দেখাবে, যা রাগ দেখাবে সব আমাদের উপরেই হয়, বাবার উপরে। ভীষণ অলস। অলস তো হবে, না বুঝলি তো তো হবে, ও বুঝে উঠতে পারে না, কি দেখি করবে না। নখগুলো একটা দামড়া দামড়া নখ হয়েছে, কাটিয়ে দিলি কাটা কাটা হবে না, কাটা হবে না। তাহলে তো এখন এই নখটা কাটতে হবে। তাহলে সেটা তো বুঝতেই পারছো না, তাহলে ওর পরিস্থিতিটা কোথায়? বুদ্ধি হচ্ছে না বাবা? হ্যাঁ হচ্ছে তো। শোনো তাহলে আমার ছেলে কি বলছে, বলছো কেন বাড়ি এসে কিন্তু আমারে মারবে না? না না, তোমারে মারবে কেন? তোমাকে সবাই ভালোবাসবে। বন্ধুদের বলছে, বন্ধু হাই করে দাও, শোনো এই যে বলো হাই বন্ধুরা, বলো শুধু তো বলো, বলো হাই বন্ধুরা, এদিক তাকাই বলো হাই বন্ধুরা, তাকাই বলো। আর তোমরা সকলে ভালো থেকো, বলো আমাদের পাশে থেকো, বলো সাপোর্ট করো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। একটু জোরে বলো, এদিকে তাকাও, বেশি বেশি করে শেয়ার করো, বলো আমাদের পাশে থেকো। আমাদের পাশে থেকো, তোমরাও সকলে ভালো থেকো। তোমরা সকলে ভালো থাকো। বাই, টাটা, টাটা দাও। টাটা। ভাই বন্ধুরা, খুব কষ্ট খুব আমাদের। কষ্ট এই বুকে, খুব দুশ্চিন্তার মধ্যে থাকি সবসময়।
যে ছেলেটার কবে জ্ঞান বুদ্ধি ফিরবে, কবে নিজের থেকে কোনো কিছু করার মানে মানে সাহস আসবে। ভীষণ ভীতু, সামান্য বনগা প্ল্যাটফর্মে চলমান সিঁড়ি আছে, সেই সিঁড়িতেও উঠতে পায় না, এত ভীতু। তোমাদের ঠিক দেখাবো সেই জায়গায় নিয়ে গিয়ে ও এত কি ভীতু। করে, কি পরিস্থিতি ও করে। সেদিনকে রাত্রিবেলায় আমি উঠছি, আমি বলে চল ওই সিঁড়িতে উঠ। ও গেল না, তো গেলই না, ও নিচে দিয়েই হেঁটে গেল, সিঁড়িতে উঠল না। সেই 3 তলা পর থেকে ফেলে দিয়েছিল 17 সালে 14ই নভেম্বর। সেদিন থেকে যে ভয় ওর মধ্যে ঢুকে গেছে, সেই ভয়টা ওর থেকে বেরোচ্ছে না। ও ভাবে উপরে গেলে যে আমি আবার পড়ে যাই। সে ধাক্কা মেরে ফেলেছিল এর ক্লাসের একটা ছেলে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তীতে তোমাদের কাছে অনেক কিছু এবং শেয়ার সেই করবো। ছেলেটার বাবা রাজনৈতিক দলের লিডার। যাই হোক বন্ধুরা, তোমরা পাশে থেকো, সাপোর্ট কি করো। করবো, কপাল খারাপ আমার। সকালবেলায় দেখে গেলাম ভালো ছেলে স্কুলে গেল, দুপুরবেলায় রাত বলছি কেন, মানে দুপুর 1টার সময় স্কুল থেকে ফোন করছে শিগগিরই আসেন। বলে কেন, আপনি স্কুলে আসুন তাড়াতাড়ি। আমি স্কুলে যাওয়ার আগেই খবর পেলাম যে ছেলে হাসপাতালে ভর্তি। গিয়ে শুনলাম এই ঘটনা, ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। অজ্ঞান অবস্থায় সেদিন ছিল। থেকে ও পুরোপুরি অ্যাবনর্মাল হয়ে গেছিলো। এখন অনেকটাই ভালোর দিকে গেছে আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে, এবং সঙ্গে করে নিয়ে বেড়ায়। কিন্তু অনেকটাই বলতে কি, মানে ওই যে স্মরণ শক্তি নেই। এখন কি বলবো, পরে 5 মিনিট পরে জিজ্ঞাসা করবো, সেটা আর বলতে পারবে না। যখন বলতে পারবে না, বারবার জিজ্ঞাসা করে কী বললাম বল, মনে কর, ও তখন রেগে যাবে, রেগে গিয়ে তেড়ে আসে মারার জন্য। মানে এরকম বিয়ে পর মধ্যে মারা একেবারে পুরো ওই রকম মারে, বেশি পাগলের মতো। কী করবো, ওই কপাল খারাপ আমার। যাক, বন্ধুরা, মিথ্যে আমি কিছু বলছি না, বাস্তবিক সত্য কথা। মানে এই ভিডিও করছি নিজে আনন্দ, মানে মনে অনেক দুঃখ, সেই দুঃখ মানে লাঘব করার জন্য এই ভিডিওগুলো বাবা তাকা ওইদিকে। এই ভিডিওগুলো করি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন, একটু আমাদের সঙ্গে থাকেন, সাপোর্ট করেন। আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনগুলো চলতে পারি, যাতে ওর জন্যে অন্তত কিছু সঞ্চয় করে যেতে পারি, এটাই আপনারা আশীর্বাদ করেন। তাই পরবর্তীতে যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা। বাই, টাটা।